এই জন্যই তো আলিয়া মাদ্রাসার একটা বইয়ের মধ্যে দেখলাম যে ধর্ম নাকি, বর্তমান শিক্ষা ব্যবস্থা কি করেছে, ধর্ম, আমি ওই পৃষ্ঠা নাম্বার বলে দিতে পারি তবে বলতেছি না, আলিয়া মাদ্রাসারই একটা বইয়ের ভিতরে লিখেছে যে ধর্ম, নারীদেরকে শিক্ষার পিছনে ধর্মান্ধ, এই ধর্মই বাধা সবচেয়ে বড়। নাউজুবিল্লাহ বললে না ঈমান থাকবে না যদি নাউজুবিল্লাহ না বলেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার থেকে বড় মুহাদ্দিস আর কে ছিলেন? উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো মুহাদ্দিস আর কে ছিলেন? হযরত ওমরের জামানায় পুরা মদিনার ব্যবসাগুলোকে দেখার দায়িত্ব ছিল একজন নারীর উপরে। কি উনি এলেন ছাড়া কি দেখার দায়িত্ব দিয়েছিলেন? আরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় পুরা বিশ্বের সবথেকে বড় সালতানাত তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছিল। তার থেকে বড়, বিশ্বের সবথেকে বড় রাজত্ব তো আর কারো ছিল না। সেই রাজত্বের রাজধানী মদিনা, সেই মদিনার বাজারের পুরা বাজার নিয়ন্ত্রণের দায়িত্ব একজন নারীর উপরে ওমর রাদিয়াল্লাহু তাআলা ন্যস্ত করেছেন। ইসলাম নাকি নারীদেরকে শিক্ষার পিছনে সব থেকে বড় বাধা এই ধর্ম নাকি? সেটাই আপনাদের বাচ্চাদের, তারপরেও যদি বুঝতাম স্কুলে এই কথাটা লেখা থাকতো, স্কুলের পাঠ্যপুস্তকে মনে বুঝ দিতে পারতাম। কিন্তু আলিয়া মাদ্রাসার পাঠ্যপুস্তকে যখন দেখলাম তখন আর মনে হলো না যে আমরা বর্তমানে মুসলিম রাষ্ট্রে বাস করতেছি। তখন এটা আর বুঝাইতে পারি নাই মনে রে। পাশ্চাত্য সভ্যতা, ইংরেজ আমেরিকারা চায় পুরুষের পোশাককে লম্বা করে দাও, নারীর পোশাককে খাটো বানায় দাও। এই কথাটাই ইয়া বানি আদম লা ইয়াফতিনান্নাকুমুশ শাইতানু কামা আখরাজা আবওয়াইকুম মিনাল জান্নাতি ইয়ানজিউ আনহুমা। হে বনি আদম, তোমাদেরকে শয়তান যেন প্ররোচিত না করে পোশাকের ব্যাপারে, যেমন ভাবে শয়তান জান্নাত থেকে উলঙ্গ করে তোমার আব্বা এবং আম্মাকে বের করে দিয়েছিল। আমার কথা সূরা আরাফ আল্লাহ বলে দিয়েছেন, শয়তানের মিশনই হলো পোশাক ছোট করো, শয়তানের মিশনই হলো পোশাক ছোট করো।